Write a short note on the elegy. The word elegy comes from the Greek word eligos. Elegy ওয়ার্ডটা এসেছে গ্রিক ওয়ার্ড এলিগোস থেকে, which means lament, যেটার মানে দুঃখ করা বা অনুতাপ করা। An elegy is a poem. একটি এলিজি হয় একটি কবিতা that reveals the loss of a dear and near one, যেটা প্রকাশ করে একজন প্রিয় এবং কাছের কোনো জনের মৃত্যু। or a public figure, অথবা একজন বিশিষ্ট ব্যক্তির। such an elegy poem deals with, এইরকম একটি এলিজি পোয়েম আলোচনা করে the theme of sorrow and love for the related figure, ওই সম্পর্কিত ব্যক্তিটার জন্য দুঃখ এবং ভালোবাসার বিষয়বস্তু। The elegy poems are written, এলিজি পোয়েমগুলো লিখিত হয় about the persons, ওই ব্যক্তিদের সম্পর্কে who have died, যারা মারা গেছে। Such poems may have quatrain structure with 4 lines per stanza. এই ধরনের কবিতার থাকতে পারে প্রত্যেক স্ট্যাঞ্জায় 4টে করে লাইন। Generally the rhyme scheme of elegy poem is ABAB. সাধারণত এলিজি কবিতার রাইম স্কিমটা হয় ABAB. The modern elegies are defined by their subject matter. আধুনিক এলিজি কবিতাগুলোকে সংজ্ঞায়িত করা হয় তাদের বিষয়বস্তুর দ্বারা, and often do not have to follow, এবং প্রায়ই মেনে চলা হয় না any specific form, বিশেষ কোনো আকার বা গঠন, such as meter, rhyme or structure. The whole elegy poem revolves on grief for the dead one. সমগ্র এলিজি কবিতাটা ঘোরাফেরা করে কোনো মৃতজনের প্রতি দুঃখ নিয়ে। Among different of such poems, এই ধরনের বিভিন্ন কবিতার মধ্যে 3 types of elegies are mostly found in literature. 3 প্রকারের এলিজি কবিতা সাহিত্যে খুব বেশি দেখা যায়। Personal elegy. This type of elegy expresses, এই প্রকারের এলিজি কবিতা প্রকাশ করে the poet's lamentation, কবির অনুতাপ বা দুঃখ for the death of any close friend or relative, কাছের কোনো ফ্রেন্ডের অথবা রিলেটিভের মৃত্যুর জন্য। The mourns, দুঃখগুলো that are expressed in personal elegies, যেগুলো প্রকাশ করা হয় পার্সোনাল এলিজিগুলোতে, আর ডান করা হয় বাই দি পোয়েট হিমসেলফ, কবির নিজের দ্বারা। এ ক্লাসিক এক্সাম্পল অফ ইট ইজ ইন মেমোরিয়াম, রিটিন বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো ইন মেমোরিয়াম, অ্যালফ্রেড লর্ড টেনিসনের দ্বারা লেখা। এক্সপ্রেসিং সরো, দুঃখ প্রকাশ করে ফর দি ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার হ্যালাম, তার কাছের বন্ধু আর্থার হ্যালামের মৃত্যুর জন্য। পাবলিক এলিজি অথবা ইম্পার্সোনাল এলিজি। এ পাবলিক এলিজি মৌনস, একটা পাবলিক এলিজি দুঃখ প্রকাশ করে ফর দি লস অফ এ পাবলিক ফিগার, একজন বিখ্যাত ব্যক্তির মৃত্যুর জন্য। ফর দি ডেথ অফ এ ফ্যামিলিয়ার ফিগার, পরিচিত কোনো জনের মৃত্যুর জন্য। থ্রু দ্য ইম্পার্সোনাল এলিজি, ইম্পার্সোনাল এলিজির মাধ্যমে দি জেনারেল পিপল, সাধারণ মানুষরা, হু লাভড হিম, যারা তাকে ভালোবাসত, মৌর্ন, দুঃখ করে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পার্সোনাল এলিজি। ওয়াল্ট হুইটম্যানের লেখা ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হয় ইম্পার্সোনাল এলিজির একটি উদাহরণ। প্যাস্টোরাল এলিজি, ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল এলিজি, এটা হয় এক প্রকারের চিরাচরিত এলিজি। এ ইউনিক ফর্ম, একটা চমৎকার গঠন। ইন সাচ এ পোয়েম, এরকম একটা কবিতায় দি এলিমেন্টস অফ নেচার আর ইউজড, প্রকৃতির উপাদানগুলোকে ব্যবহার করা হয় অ্যাজ মেটাফার্স, মেটাফার হিসাবে। জন মিল্টনস লিসিডাস ইজ অ্যান এক্স্যাক্ট এক্সাম্পল অফ সাচ এ পোয়েম। জন মিল্টনের লিসিডাস কবিতাটা হয় একটি সঠিক উদাহরণ এই ধরনের কবিতার।